কাজী নজরুল ইসলাম। বাসায় একদিন গেছিলাম, ভায়া লাভ দেয় 3 হাত, হেসে গান গায় দিন রাত, প্রাণে ফুর্তির ঢেউ বয়, ধরায় পর তার কেউ নয়। কবি গোলাম মোস্তফার লেখা এই কবিতাটি সর্বাংশে সত্য। কাজী নজরুল ইসলাম ছিলেন এমন একজন মানুষ যার মনের মধ্যে কোনো তঞ্চকতা ছিল না। সহজ সরল, সত্যবাদী, উদার আত্মভোলা মানুষ। এমন মহৎ প্রাণের মানুষ পৃথিবীতে খুব কম দেখা যায়। নজরুল বাঙালি, নিখুঁত বাঙালি, ধর্মে বাঙালি, দারিদ্র্যে বাঙালি, ভাষার ঐশ্বর্যে বাঙালি, ভাবের বিলাসিতায় বাঙালি, আর সব হারানোর সাধনায় বাঙালি। দারিদ্র্য ছিল তার জীবনে নিত্য সঙ্গী, কিন্তু শত দারিদ্র্যের মধ্যেও মুখের হাসিটি অমলিন। প্রথম বিশ্বযুদ্ধের পর ধূমকেতুর মতো আবির্ভাব। আবার দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে একদিকে তার কলম হলো স্তব্ধ, অন্যদিকে কণ্ঠ হলো রুদ্ধ। কিন্তু এই অল্প সময়ের মধ্যে দেশকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার জন্য তাঁর লেখা ও সুদৃঢ় কণ্ঠস্বর সমগ্র দেশে যে আলোড়ন সৃষ্টি করেছিল, তার তুলনা মেলা ভার। তবুও বলবো, নজরুলের সাহিত্য কীর্তির কাছে ঢাকা পড়ে গেছে তার দেশপ্রেম। সাহিত্য সেবা ও দেশের কাজ একই সাথে করেছেন। দেশের স্বাধীনতা লাভের জন্য চুরুলিয়া থেকে চট্টগ্রাম, কুমিল্লা থেকে কলকাতা তিনি ছুটে বেরিয়েছেন। আর যখন যেখানেই গিয়েছেন, অগণিত ছাত্র যুব তাঁর সঙ্গে চলেছেন। কিন্তু দুর্ভাগ্য, তাঁর দেশপ্রেম নিয়ে সেভাবে আলোচিত হয় না বললেই চলে। নজরুল ছিলেন জাতি ধর্ম নির্বিশেষে দরাজ মনের মানুষ। তাই তিনিই বলতে পেরেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সারা জীবন শুধু মানুষকেই ভালোবেসেছেন। তাই কান্ডারি হুঁশিয়ার কবিতায় লিখছেন, হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। সুভাষচন্দ্র বড় ভালোবাসতেন কবিকে। তিনি বলছেন, আমি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে অনেক ঘুরেছি, অনেক শুনেছি জাতীয় গান, কিন্তু নজরুলের দুর্গমগিরি কান্তার মরুর মতো গান কোথাও শুনিনি। নজরুল একটা জীবন্ত মানুষ। নজরুল যুদ্ধে গিয়েছিল, বন্দুক ঘাড়ে করে মার্চ করেছে সৈন্য হয়ে। আমাদের দেশে এমন অভিজ্ঞতা আর কজনের? কজন সাহিত্যিক দেশের জন্য জেলে যাবার গৌরব লাভ করেছে? তাজা মানুষ, বাঁচা মানুষ নজরুল। কবি নজরুল যে স্বপ্ন দেখেছেন তা শুধু তার নিজের স্বপ্ন নয়, বাঙালি জাতির স্বপ্ন। নজরুলের লেখার প্রভাব অসাধারণ। জেলে যখন ওয়ার্ডার লোহার দরজা বন্ধ করে দেয়, তখন মন যে কি আকুলি বিকুলি করে কি বলবো। তখন বারবার মনে পড়ে কাজীর গান, কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর্ডে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কাজীকে ভাগ্যিস জেলে যেতে হয়েছিল, তাই তো বাংলাদেশ পেয়েছে এই কাব্য, এই প্রাণ জাগানিয়া গান। রবীন্দ্রনাথ সহ অনেকের আশীর্বাণী নিয়ে ধূমকেতু পত্রিকা বের করলেন কবি। আর এই পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতার প্রথম 4টি লাইন, আর কতকাল থাকবি বেটি মাটি ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূ ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। প্রধানত ভারতবর্ষের এক 24 বছরের যুবকের এই তেজোদ্দীপ্ত লেখা ইংরেজরা কি সহ্য করতে পারে? কুমিল্লা থেকে গ্রেপ্তার করে আনা হলো কলকাতায়। বিচারের নামে প্রহসন, 1 বছরের জেল। তবু স্তব্ধ করা যায়নি তার কলম। ধূমকেতু পত্রিকার মাধ্যমে নজরুল সর্বপ্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি করলেন। তাই স্বাধীন ভারত প্রতিষ্ঠা করার লড়াইয়ে অন্য অনেক বরণীয়দের মতোই কাজী নজরুল ইসলামও স্মরণীয়। ধূমকেতু পত্রিকায় নজরুল লিখলেন, স্বরাজ টরাজ বুঝি না, কেননা ও কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকেন। ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশির অধীনে থাকবে না।
ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা, শাসনভার সমস্ত থাকবে ভারতীয়ের হাতে। তাতে কোনো বিদেশির মোড়লি অধিকারটুকু পর্যন্ত থাকবে না। যারা এখন রাজা বা শাসক হয়ে এদেশে মোড়লি করে দেশকে শ্মশান ভূমিতে পরিণত করছেন, তাদের পাত্তারি গুটিয়ে বোঁচকা পুটলি বেঁধে সাগর পাড়ে পাড়ি দিতে হবে। প্রার্থনা বা আবেদন করলে তারা শুনবেন না, তাদের অতটুকু সুবুদ্ধি এখনো হয়নি। আর আমাদের এই প্রার্থনা করার, ভিক্ষা করার কুবুদ্ধিটুকুকে দূর করতে হবে। ধর্ম, সমাজ, রাজা, দেবতা কাউকে মেনো না, নিজের মনের শাসন মেনে চলো। গান্ধীর মতো যদি প্রাণ থেকে মানতে না পারো, লোকের নিন্দা বদনামের ভয়ে তা মেনো না। রবীন্দ্র অরবিন্দের মত ঠিক মেনে নিতে পারছো না, মাথা উঁচু করে বলো বুঝতে পারছি না। অন্ধভক্তির অন্ধতায় যা বোঝো না তা বুঝি না বলো। দেখবে অপূর্ব তৃপ্তিপুলকে আত্মা তোমার কানায় কানায় ভরে উঠছে। অন্তরে মিথ্যা আর ফাঁকি নিয়ে কাছে নামলে কাজেও মস্ত ফাঁক পড়ে যায়। যাকে বুঝি না, যার মত বুঝতে পারিনি, তার মুখের সামনেই মাথা উঁচু করে বলতে হবে যে আপনার মত বুঝতে পারছি না, বা এই কারণে ভুল। তাতে যিনি সত্যকার দেবতা তিনি কখনোই রুষ্ট হবেন না, বরং তোমার সরলতা ও সত্যপ্রিয়তার দুঃসাহসিকতার জন্য শ্রদ্ধাই করবেন। অত্যাচারীকে অত্যাচারী বলো, তাতে আসুক বাইরে নির্যাতন, ইংরেজের মার, তাতে তোমার অন্তরে আত্মপ্রসাদ আরো বেড়ে চলবে। মিথ্যাকে মিথ্যা বললে, অত্যাচারীকে অত্যাচারী বললে যদি নির্যাতন ভোগ করতে হয়, তাতে তোমার আসল নির্যাতন ওই অন্তরের যন্ত্রণা ভোগ করতে হবে না। প্রাণের আত্মপ্রসাদ যখন বিপুল হয়ে ওঠে, তখন নির্যাতনের আগুন ওই আনন্দের এক ফুঁয়ে নিভে যায়। আমি সৈনিক, কিন্তু সেনাপতি কই? সৈনিক কোথায়? কোথায় আঘাতের দেবতা, প্রলয়ের মহারুদ্র? সে পুরুষ এসেছিল বিবেকানন্দ। সে সেনাপতির পৌরুষ হুঙ্কার গর্জে উঠেছিল বিবেকানন্দের কণ্ঠে। আর যদি বিবেকানন্দ থাকতেন, তবে দেশে সেবা দল গড়ে উঠতই। এতদিনে কামানের গর্জন ও গোলাগুলির বর্ষণে বাংলার দেবতাদের বুকেও রণলিপ্সা হুঙ্কার দিয়ে জেগে উঠত। ওরে আমার ভারতের সেরা, আগুন খেলার সোনার বাংলা, কোথায় কোন অগ্নিগিরির তলে তোর অগ্নি সিন্ধু স্তব্ধ নিস্পন্দ হয়ে পড়ল? কোন অলস করা করুণার দেবতার বাঁশির সুরে সুরে তোর উত্তাল তরঙ্গমালা স্তব্ধ নিথর হয়ে গেল? ভিক্ষা দাও ওগো পুরবাসী, ভিক্ষা দাও। তোমাদের একটি সোনার ছেলে ভিক্ষা দাও। আমাদের এমন একটি ছেলে ভিক্ষা দাও যে বলবে আমি ঘরের নই, আমি পরের, আমি আমার নই, আমি দেশের। তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে বলতে পারে আমি আছি, সব মরে গেলেও আমি বেঁচে আছি? যতক্ষণ ক্ষীণ রক্তধারা বয়ে যাবে ততক্ষণ আমি দেশের জন্য তা পাত করব। ওগো তরুণ, তোমার কাঁচা প্রাণ ভিক্ষা দাও। গুরুদেব বলেছেন, ওরে সবুজ, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। ভারত মাতা আজ কাঁদছে। শৃঙ্খল মোচনের জন্য হে দেশের যুব সমাজ, তোমরা কি ঘরে বসে থাকবে? 18 বছর বয়সে ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নিল। কার জন্য সে কাঁদবে? যার জন্য কাঁদবার কেউ নেই, তার চোখের জল ফেলাও যে লজ্জা, কাঁদাটাও যে অপমান। ক্ষুদিরাম ছেলেবেলায় মা হারিয়ে পেয়েছিল সারা দেশের মায়েদের। মায়ের স্নেহের ক্ষুধা তার মেটেনি, তাই আবার আসবো বলে চলে গেছে। এবার অভিমানী ছেলে মায়ের ঘরে আসবে না, মাসির ঘরে আসবে। কিন্তু মাসির ঘর বলে অভিমান করে যার ঘরে আসতে চেয়েছে, সেও যে মায়েরই ঘর। ওরে তরুণের দল, একবার বুকে হাত দিয়ে বল দেখি, একবারও কি নাক পাশ ছিঁড়ে ফেলতে ইচ্ছা হয়নি? একবারও কি এই জগদ্দল পাথর ঠেলে ফেলতে ইচ্ছা হয়নি? ওরে ওঠ, ওরে তোরা ওঠ, ওরে তোরা ওঠ, দূর করে দে জড়তা, ছিঁড়ে ফেল যত বন্ধন, হৃদয় থেকে কোমলতা দূর করে দে। শয়তানদের হিংসা নিয়ে শত্রুর পানে একবার ছুটে চল। বিশ্বের গরল এনে প্রাণে ঢেলে দে। তোরা বিশ্বময় বিষ ছড়িয়ে দে, সুখের সংসার পুড়ে ছাই হয়ে যাক।
অত্যাচার অত্যাচার, ওই দেখ অত্যাচার তার ভীষণ মূর্তি ধরে আসছে। কে আছো বীর, কে আছো বীর, তার টুটি চেপে ধরে মারতে পারো? কে আছো দুঃসাহসী, তার সহস্র ফণা নিয়ে খেলতে পারো? কে আছো নাস্তিক, কে আছো হিংসুক, কে আছো বিদ্রোহী, এসো এসো হে তরুণ এসো। কে আছো পাগল, ভিক্ষা দাও ভিক্ষা দাও, তোমার মাতাল প্রাণটি ভিক্ষা দাও। এইভাবে সমগ্র দেশকে জাগিয়েছেন কবি নজরুল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র ৪৩ বছর বয়সে নিষ্ঠুর নিয়তি তাকে স্তব্ধ করে দিল। অভাগা আমরা, বঞ্চিত হলাম। কিন্তু নিয়তির এই পরিহাস কি তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন? না হলে কোন অভিমানে এই কথাগুলি লিখলেন? তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী, গন্ধ বিদুর ধূপ। 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়। আবার একই সাথে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়। যে কবি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট গান গেয়ে যুব সমাজকে উদ্দীপ্ত করেছিলেন, স্বাধীন ভারতবর্ষ দেখার জন্য জীবনপাত করেছিলেন, আজকের এই আনন্দযজ্ঞে তিনি অংশগ্রহণ করতে পারলেন না। এখন তিনি সকল আনন্দ নিরানন্দের ঊর্ধ্বে বিচরণ করছেন। যদিও তার পক্ষে এটা এক প্রকার ভালোই হয়েছে, কারণ এই ভারতবর্ষ তিনি নিশ্চয়ই দেখতে চাননি। ভারতবর্ষের এই দ্বিখণ্ডিত রূপ দেখা তার কাছে অবশ্যই যন্ত্রণার, বেদনার। যে কবি হিন্দু মুসলমানের গালাগালিকে গলাগলিতে পরিণত করতে চেয়েছিলেন, যে কবি সাম্যের জয়গান গেয়ে অসাম্যকে দূর করতে চেয়েছিলেন, অভেদ ও সুন্দরকে প্রতিষ্ঠা করাই ছিল যার জীবনের প্রধান ব্রত, তার কাছে ভারত ভাগ বড়ই মর্মান্তিক। অন্নদাশঙ্কর রায় বলেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। এই ভুলটুকু টিকে থাক, বাঙালি বলতে একজনই আছে, দুর্গতি তার ঘুচে যাক। প্রণাম প্রণাম, শত কোটি প্রণাম, কাজী নজরুল ইসলাম।